আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 1xbet ক্রিকেটের যে 1x2 অপশনটি আছে এই অপশনটা নিয়ে। হোয়াট ইজ 1x2 ইন ক্রিকেট ব্যাটিং? তো এই অপশনে 1x2 এর সাথে এখানে দেখো W1 আছে, মাঝখানে X আছে এবং এখানে W2 আছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেখাবো যে এই যে W1 X W2 এগুলো কিভাবে কাজ করে এবং এই 1x2টা কিভাবে ব্যাটিংয়ে কাজ করে। তোমরা যারা ব্যাটিংয়ে নতুন তাদের জন্য কিন্তু এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অপশনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে দেখাবো এবং কোন অপশনটা কখন তোমরা নিবা এবং কখন ব্যাটিং করবা সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। তার আগে বলে রাখি, তোমরা যারা ব্যাটিংয়ে নতুন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস। এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করা থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করে ফেলতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন 1 থেকে 2টি ফ্রি মাল্টি দিয়ে থাকি, তোমরা সেগুলো খেলে প্রফিট করতে পারবা এবং আমার খেলাগুলো দেখে তোমরা ব্যাটিং সম্পর্কে আইডিয়া নিতে পারবা। তাই দেরি না করে লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো। তো আমি এখন প্রথমে দেখাই দিই যে W1 এটার মানে কি। এখানে W দিয়ে বোঝানো হয়েছে উইন, মানে কোন দলটা জিতবার। ওয়ান মানে হচ্ছে দল, 1 নাম্বার দল। ওয়ান মানে হচ্ছে 1 নাম্বার দল। তো এই 1 নাম্বার দল কোনটা সবসময় মনে রাখবা, হাতের বাম পাশে যেই দলটা থাকে এটা হচ্ছে 1 নাম্বার দল এবং হাতের ডান পাশে যেই দলটা থাকে সেটা হচ্ছে 2 নাম্বার দল। তো এখানে তোমার যদি মনে হয় যে আফগানিস্তান উইন করবে তাহলে তুমি এই যে W1-এ ব্যাট করবা। W1-এ ব্যাট করার পরে যদি আফগানিস্তান উইন করে তাহলে তোমার খেলাটা উইন হয়ে যাবে। আর এখানে যে W2 মানে হচ্ছে 2 নাম্বার দল উইন করবে। এখানে 2 নাম্বার দল কোনটা? পাকিস্তান। এখন তোমার যদি মনে হয় এই খেলাটিতে পাকিস্তান উইন করবে তাহলে তুমি এখানে কি করবা, এই যে 2 নাম্বার আছে এই 2 নাম্বারেতে ব্যাট করে দিবা। এখানে W2-তে ব্যাট করার পরে যদি পাকিস্তান উইন করে তাহলে কিন্তু তুমি খেলাটা ব্যাটটা উইন করে ফেলবা। কিন্তু যদি আফগানিস্তান উইন করে ফেলে বা খেলাটা ড্র হয় কোনো কারণে তাহলে কিন্তু তোমার ব্যাটটা লস হয়ে যাবে। তো এই মাঝখানে যে অপশনটি আছে এই অপশনটি মানে কি, অপশনটি হচ্ছে এক্স। এই এক্স দিয়ে বোঝায় যে খেলাটি ড্র হবে কিনা। অনেক সময় দেখা গেছে যে ওয়ানডে ম্যাচ, টি20 ম্যাচ কিন্তু ড্র হয়, সেটা খুবই কম হয়, অনেক সময় হয় এবং টেস্ট খেলাগুলো কিন্তু অহরহ ড্র হয়। এখন তোমার যদি বিবেচনা করে মনে হয় যে খেলাটা ড্র হবে, ড্র হওয়ার সম্ভাবনা আছে, তখন তোমরা এই এক্সে ব্যাট করবা। সাধারণত আমি সবাইকে বলবো তোমরা টি20তে এবং ওয়ানডে কখনোই এই এক্সে ব্যাট করবে না, কারণ ওয়ানডে খেলাতে এবং টি20 খেলাগুলো কিন্তু ড্র হয় না। তবে টেস্ট খেলাতে অনেক হয়, তবে এখন বর্তমানে কিন্তু টেস্ট খেলাও ড্র হয় না, দেখা গেছে 4 দিনের মধ্যে ফলাফল বের হয়ে যায়। অনেক সময় টেস্টে ড্র হয়, তো এই অপশনটা এড়াই চলার ট্রাই করবা। তো আশা করি তোমরা এই যে W1 W2 এবং এক্স সম্পর্কে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে সেখানে বলে দিব। বা তোমরা যদি কেউ আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখো তোমরা এই যে এইটা হচ্ছে আমার পার্সোনাল আইডি লিঙ্ক, তোমরা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো বা যে কোনো সম্পর্কে জানতে পারো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওতে একটি লাইক দিবা এবং প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।